হ্যালো, ওয়েলকাম টু অরিফাইম। আমরা আজকে স্টার্ট করতে চলেছি এমসিকিউ সিরিজ ফর মেডিকেল সার্জিক্যাল নার্সিং। চলো শুরু করা যাক। দ্য ফার্স্ট কোশ্চেন, দ্য নার্স ইজ অর্ডার টু গিভ ডোপামিন অ্যাট দ্য রেট অফ 5 mcg per kg per minute. The client weight 150 lbs মানে পাউন্ড. The IV bag contain 400 mg of dopamine in 250 ml of D5. What is the IV pump rate in a ml per hour? দেখো এই ক্ষেত্রে আমাদেরকে প্রথম একটা অপরচুনিটি দেখতে হবে যে প্রথমে কি করতে হবে, পাউন্ডটাকে কেজিতে কনভার্ট করতে হবে। তাহলে 150 এলবিএস মানে পাউন্ড, তাহলে এটাকে প্রথম কেজিতে করে, যেহেতু তোমাদের অ্যান্সার খেতে চাইছে এমএল পার আওয়ার আর বলেছে কত 5 mcg পার কেজি পার মিনিটে দেওয়ার জন্য। তাহলে সেই ক্ষেত্রে তো আমাদের তাহলে অপশন কি থাকছে, অপশন থাকছে কি, যেহেতু পাউন্ডে আছে তাহলে পাউন্ডটাকে প্রথম কেজিতে ট্রান্সফার করতে হবে। তাহলে এবার তোমরা এটাকে করার চেষ্টা করো, প্রথম এটাকে অ্যান্সারটা করার চেষ্টা করো, তারপরে আমি বলছি। দেখো প্রথম যদি আমি ওয়েটটাকে কনভার্ট করি, প্রথমে যদি পাউন্ডটাকে আমরা কিলোতে কনভার্ট করি তাহলে 68.18 কেজি হচ্ছে। তাহলে ডোজ কত যাচ্ছে, ক্যালকুলেট ডোজ আমার 340.9 mcg পার মিনিট হচ্ছে। তাহলে একটা ব্যাগের মধ্যে আমি কি বলেছিলাম 400 mcg, তাহলে আমার কি হচ্ছে যে কনসেন্ট্রেশন ইন ব্যাগ, একটা ব্যাগের মধ্যে আছে 1600 mcg পার ml, মানে 1 ml এর মধ্যে 1600 mcg পাচ্ছি আমরা। তাহলে ওকে ডিভাইডেড করে দাও কনসেন্ট্রেশন ইন্টু মাল্টিপ্লাই বাই 60 মিনিটস, তাহলে অ্যান্সার হবে 12.8 ml পার আওয়ার। যদি এটা কোনোদিন বুঝতে অসুবিধা থাকে তাহলে তোমরা স্ক্রিনশট করে নিয়ে প্রথম এটাকে তোমরা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করার পর স্ক্রিনশট করে আমাকে শেয়ার করো, তারপর আমি দেখছি যদি কোনো অসুবিধা। চলো নেক্সট কোশ্চেন, দ্য ফিজিশিয়ানস অর্ডার ডিজোক্সিন 0.125 mg per oral daily. The pharmacy supplied tablet level 0.25 mg per tablet. How many tablets should be nurse administer? বোঝা গেল? দেখো আমাদের কাছে আমাদেরকে পেশেন্টকে দিতে হবে কতটা, 0.25 mg দিতে হবে, আর আমাদের হাতে কতটা আছে 0.25। তাহলে দেখো ট্যাবলেটে আমি যখন তোমাদের কাছে ড্রাগস অ্যান্ড ফ্লুইড ক্যালকুলেশন পড়িয়েছিলাম তখন অলরেডি এই কোশ্চেনটা করে দিয়েছিলাম। তো সেইভাবে একবার ওটাকে মনে করার চেষ্টা করি, যদি এখনো মনে না করতে পারো তাহলে আমরা ওই ক্লাসটা গিয়ে দেখে নিই। দেখো যেহেতু এটা, তাহলে আমাদেরকে যে হাফ ট্যাবলেট দিতে হবে, বুঝতে পারলে? আমাদের কাছে ডবল পাওয়ারের আছে, ওটাকে 2 দিয়ে ভাগ করে হাফ ট্যাবলেট দিতে হবে। চলো নেক্সট কোশ্চেন, a client with burn is received IV fluid at 200 ml per hour. The nurse need to calculate the intake for an 8-hour shift. দেখো পার আওয়ার আমাদেরকে কতটা দিতে হচ্ছে, তার শিফট কতটা, এই দুটোকে একটু ক্যালকুলেট করার চেষ্টা করো, তাহলে অ্যান্সার হয়ে গেছে। আর এটা নিয়ে আর ভাবনার চিন্তার কিছু নেই। দেখো ওর একটা শিফট কত সময় হচ্ছে, 8 ঘন্টার হচ্ছে, তাহলে আমাকে ওকে দিতে হবে কত, যেহেতু বার্ন পেশেন্ট মানে গেটার আইভি ফ্লুইড ভলিউম দিতে হবে, বেশি দিতে হবে, তাহলে সেই ক্ষেত্রে কত হচ্ছে 200 ml পার আওয়ার দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের 8 শিফট ইন্টু 200, তাহলে 8 ইন্টু 2 200, তাহলে 1600 ml টোটাল পাবে। বুঝতে পারলে? বোঝা গেল? কোনো অসুবিধা নেই। চলো নেক্সট কোশ্চেন, the order is to administer heparin 5000 units subcutaneously দিতে হবে, যেভাবে ইনসুলিন দেয়, ঠিক আছে। the vial is labeled 10,000 ইউনিট পার ml আছে, তাহলে হাউ মেনি ml should the nurse administer, কতটা দেবে তাকে পেশেন্টটাকে। তো এটা তো একটু ইজি আছে, তাও করার চেষ্টা করো, হয়ে যাবে। আমাদের যে হাতে যে অ্যামাউন্ট আছে সেটা কতটা থাকছে, 10,000 থাকছে, আর দিতে হবে কত 5,000, তাহলে 5,000 থাকছে 1 ml এর মধ্যে, তাহলে 1 ml, সরি 10,000 থাকছে 1 ml এর মধ্যে, তাহলে ওর হাফ 0.5 ml দিতে হবে। বোঝা গেল? তো অ্যান্সার হলো কি 0.5 ml। নেক্সট কোশ্চেন, দ্য নার্স ইজ অ্যাডমিনিস্টারিং আ ব্লিটা ব্লকার, যেটা মেটোপ্রোলাল বলি, টু আ ক্লায়েন্ট উইথ হার্ট ফেলিয়ার, মানে ওর হার্টের সমস্যা আছে, হার্ট ফেলিয়ার আছে। দ্য প্রাইমারি গোল অফ দিস মেডিকেশন ইজ টু, মানে কেন এই মেডিসিনটা আমরা দেবো পেশেন্টটাকে, আমাদের প্রাইমারি গোল কি হতে চলেছে, তাহলে সেটা তোমরা আগে বের করো, অ্যান্সারটা করার চেষ্টা করো। দেখো আমরা যখন মেটোপ্রোলালটা দেবো, মেটোপ্রোলালটা কাজ কিভাবে করে, তা এটা একটা বিটা ব্লকার, এটা কি করে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের উপরে ইফেক্ট করে। বুঝতে পারলে? তাহলে এর জন্য কি হবে, লোয়ার হার্ট রেট করবে আর ব্লাড প্রেসারকে ডিক্রিজ করবে। মেটোপ্রোলাল কাজটা ব্লাড প্রেসার, তাহলে হার্টের যে ওয়ার্ক লোডটা না ওটাকে কমিয়ে দিবে। বোঝা গেল? তার জন্য অ্যান্সারটা কি হবে, ডিক্রিজ হার্ট রেট অ্যান্ড মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড। বুঝতে পারলে? বি হচ্ছে যে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, হুইচ অ্যাসেসমেন্ট ফাইন্ডিং ইজ আ ক্লাসিক্যাল সাইন্স অফ পেরিকার্ডিয়াল টেম্পোনাডি, তাহলে আমাদের এর মধ্যে কোনটা ক্লাসিক্যাল সাইন্স অফ পেরিকার্ডিয়াল টেম্পোনাডি,
অ্যান্সারটা করার চেষ্টা করো। দেখো সেক্ষেত্রে অ্যান্সার কি হচ্ছে, সি যাচ্ছে, মুফেলড হার্ট সাউন্ড, হাইপোটেনশন অ্যান্ড জেভিডি। বুঝতে পারলে? ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আ ক্লায়েন্ট ইজ প্রেসক্রাইবড অ্যামিওডন, যেটা অ্যামিওকর্ডন বলে দেবো হসপিটালে, ফর ক্রনিক আর্টেরিয়াল ফিব্রিলেশন। এ হচ্ছে হুইচ পোটেন্সিয়াল সিরিয়াস সাইড এফেক্ট রিকোয়ারিজ রেগুলার মনিটরিং। তার কোনটাকে আমাদের রেগুলার মনিটরিং করতে হবে, যেহেতু পেশেন্টের এ হচ্ছে আর্টেরিয়াল ফিব্রিলেশন। বোঝা গেল? তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কি যাচ্ছে, পালমোনারি ফাইব্রোসিসটাকে আমাদেরকে মনিটরিং করতে হবে। বুঝতে পারলে? তাহলে কি হচ্ছে, যখন যেহেতু একটা পেশেন্টকে আমরা অ্যামিওকর্ডন অলরেডি প্রেসক্রাইব করে দিয়েছি, পেশেন্টের অনেক সময় ধরে হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের কাছে মানে হচ্ছে পালমোনারি যে টক্সিসিটি সেটাকে আগে চেক করতে হবে, যে লাংস কোনোভাবে মানে টক্সিসিটি হয়ে যাচ্ছে কিনা। কারণ CO2 যদি না এক্সক্রিয়েট করে তখন অ্যাসিডোসিস বেড়ে যাবে। বুঝতে পারলেন? চলো নেক্সট কোশ্চেন। দ্য ডেফিনেটিভ ডায়াগনস্টিক টেস্ট ইউজ টু কনফার্ম আর ডায়াগনোসিস অফ MI। কোশ্চেনটা বুঝতে পারলে? তার জন্য আমরা কনফার্ম ডায়াগনোসিস টেস্ট কোনটা করবো, MI এর জন্য, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের জন্য। অ্যান্সার করার চেষ্টা করো। কোন টেস্টটা দেখলে আমরা বুঝতে পারবো হ্যাঁ পেশেন্টটা ঠিক আছে, হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ দেখে নিলাম এই পেশেন্টটা এখন MI পজিটিভ আছে। তাহলে কোন টেস্টটা আমরা, সেটা হচ্ছে দেখো তোমাদেরকে যখন আমি ক্লাস রেগুলার বেসিসে করিয়েছিলাম তখন অলরেডি বলে গিয়েছিলাম, এর জন্য কি হচ্ছে ট্রোপোনিন, মানে যেটা কার্ডিয়াক মার্কার বলে, এই টেস্টগুলো কিন্তু কম্পালসারি করতেই হবে। ঠিক আছে, সিরাম কার্ডিয়াক ট্রোপোনিন লেভেলটা হচ্ছে চেক করতে হবে, যেটা কার্ডিয়াক মার্কার বলি। চলো নেক্সট কোশ্চেন। আ ক্লায়েন্ট উইথ পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ, মানে PAD আছে, should are taught to primary focus on which intervention to improve circulation। কোন ইন্টারভেনশনটা করলে ওর সার্কুলেশনটা ইনক্রিজ হয়ে যাবে, সেটা আগে করার চেষ্টা করো। তোমরা এখন এক্সাম তোমাদের অনেকটা কাছে চলেছে, আগে তোমরা অ্যান্সারগুলো করার চেষ্টা করো। অ্যান্সার হচ্ছে কি, সি, এঙ্গেজিং ইন আ স্ট্রাকচার ওয়ার্কিং প্রোগ্রাম টু প্রমোট কোল্যাটারাল সার্কুলেশন। বোঝা গেল? স্ট্রাকচার ওয়ার্কিং এর জন্য কি হবে, মোস্ট এফেক্টিভ ওয়ে টু এনকারেজ ডেভেলপমেন্ট, কোল্যাটারাল সার্কুলেশন বেড়ে যাবে। বুঝতে পারলে? যখন কাউকে দৌড়াবে বা চল হাঁটিয়ে নিয়ে যাবে কিছুটা, তখন তার সার্কুলেশন ইনক্রিজ হবে। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। আ ক্লায়েন্ট ইজ অ্যাডমিটেড উইথ অ্যান অ্যাকুয়েট ইসকেমিক স্ট্রোক, দ্য মোস্ট ক্রিটিক্যাল টাইম টু ডিপেন্ডেন্ট ইন্টারভেনশন ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ। পেশেন্টে কি আছে, ইসকেমিক স্ট্রোক হচ্ছে, তাহলে ঠিক আছে এইটা সময় আমরা কিসের উপরে, কোন ইন্টারভেনশনটার উপরে ডিপেন্ডেন্ট থাকবো। দেখো এর জন্য অ্যান্সার কি হচ্ছে, অ্যান্সার হচ্ছে সি, টিস্যু প্লাজমোজেন অ্যাক্টিভেটর। ঠিক আছে, টিস্যু প্লাজমোজেন অ্যাক্টিভেটরস এর উপরে আমরা ডিপেন্ডেন্ট থাকবো। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন। ফলোইং আ ক্রেনিওটমি, দ্য নার্স নোটস ক্লিয়ার ড্রেনেজ লিকিং ফ্রম দ্য ক্লায়েন্ট নোজ, মানে নাক থেকে ক্লিয়ারলি ফ্লুইড বেরিয়ে যায়। পেশেন্টের কি হয়েছিল, ক্রেনিওটমি হয়েছিল। ঠিক আছে, দ্যাট নার্স সাসপেক্ট আ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড লিক, মানে সে ভাবছে কি সেরিব্রোস্পাইনাল ফ্লুইড লিক করছে। তাহলে তোমাদের তার জন্য কি হবে, তার জন্য কোন টেস্ট করলে আমরা এটা বুঝতে পারবো এটা কিসের ড্রেনেজ হচ্ছে। ঠিক আছে, চলো অ্যান্সার করার চেষ্টা করো। এরকম কোশ্চেন আমি আগেও একটা করিয়েছি। তাহলে কোন টেস্ট আমাদেরকে করতে হবে, দেখো টেস্ট কি করতে হবে, সি, গ্লুকোজ টেস্ট। দেখো CSF কন্টেন্ট গ্লুকোজ। বুঝতে পারলে? সেই কারণে আমরা কি করব, গ্লুকোজ টেস্টটা করবো। যদি গ্লুকোজ প্রেজেন্ট থাকে তাহলে এটা একদম কনফার্ম যে এটা CSF, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। The nurse is assessing a client with Parkinson disease. The most characteristic tumor is, এর জন্য মোস্ট ক্যারেক্টারিস্টিক টিউমারটা কি হচ্ছে, পার্কিনসন ডিজিজ হচ্ছে। ঠিক আছে, অ্যান্সারটা করার চেষ্টা করো। পার্কিনসন ডিজিজের জন্য আমরা কি বলেছিলাম, রেস্টিং টিউমার। বুঝতে পারলে? অ্যান্সার হচ্ছে কি বি। নেক্সট কোশ্চেন। The highest priority nursing action for a client experiencing a tonic-clonic seizure is, ঠিক আছে, এর জন্য টনিক-ক্লোনিক সিজারের জন্য তাহলে প্রায়োরিটি অ্যাকশন কি আছে, কোশ্চেনটা অ্যান্সারটা করার চেষ্টা করো তোমরা। অ্যান্সার কি আছে, প্রোটেক্টিং, অ্যান্সার হচ্ছে যে সি, প্রোটেক্টিং দ্য ক্লায়েন্টস হেড অ্যান্ড
মেনটেন আ ক্লিয়ার এয়ারওয়ে। বোঝা গেল? দেখো ক্রনিক টোনিক সিজারের জন্য, টনিক ক্লোনিক সিজারের জন্য অলরেডি আমি বলেছিলাম এয়ারওয়েতে সমস্যা আসতে পারে, অবস্ট্রাকশন আসতে পারে। এই জন্য আমাদের সবসময় এয়ারওয়েটাকে ক্লিয়ারেন্স রাখতে হবে, নাহলে পেশেন্ট মরে যাবে। নেক্সট কোয়েশ্চেন, দ্য নার্স ইজ আ কেয়ারিং ফর আ ক্লায়েন্ট উইথ T6 স্পাইনাল কর্ড ইঞ্জুরি। ঠিক আছে, স্পাইনাল কর্ড T6 ইঞ্জুরি আছে। দ্য ক্লায়েন্ট সাডেনলি ডেভেলপস আ পাউন্ডিং হেডেক্স, ফ্লাশিং অ্যান্ড সিভিয়ার হাইপারটেনশন। বুঝতে পারলে, হেডেক হচ্ছে, মাথা যন্ত্রণা হচ্ছে, ফ্লাশিং হচ্ছে, তার সাথে কি সিভিয়ার হাইপারটেনশন, মানে ব্লাড প্রেশার অনেক বেড়ে গেছে। দ্য ফার্স্ট অ্যাকশন শুড বি, প্রথম অ্যাকশন আমাদের কি হতে চলেছে? আমাদের ফার্স্ট অ্যাকশন কি? চেক দ্য ইউরিনারি ক্যাথেটার ফর কিংস অর ব্লাডার ডিস্টেন্ডেন্ট, আছে কিনা সেটাকে আমাদেরকে প্রথম চেক করতে হবে। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইজ আ কমন সাইড এফেক্ট টু কর্টিকোস্টেরয়েড থেরাপি। ঠিক আছে, দ্য নার্স মাস্ট মনিটর ফর ইজ ক্লায়েন্ট উইথ ডায়াবেটিস। ঠিক আছে, বোঝা গেল? ডায়াবেটিস আছে, এটা কিন্তু মাথায় রাখো। তার মোস্ট কমন সাইড এফেক্ট কি হবে? কর্টিকোস্টেরয়েড থেরাপি নিচ্ছে পেশেন্টটা, প্রেডনিসন নিচ্ছে। বুঝতে পারলে তো? এর জন্য কি হচ্ছে? বি হচ্ছে, হাইপার গ্লাইসেমিয়া হতে পারে, কারণ হু করে বাড়তে পারবে, ব্লাড সুগার বাড়বে। চলো নেক্সট কোয়েশ্চেন, দ্য নার্স ইজ টিচিং আ ক্লায়েন্ট অ্যাবাউট আ নিউ প্রেসক্রিপশন ফর অ্যামলোডিফাইন। দ্য ক্লায়েন্ট শুড বি ইনস্ট্রাক্ট টু রিপোর্ট হুইচ কমন সাইড এফেক্ট। কারণ কি আছে, প্রথমবার আমি তাকে অ্যামলোডিফাইন দিচ্ছি, মানে প্রেসারের ওষুধ দিচ্ছি, তাহলে তার জন্য কি তার সাইড এফেক্ট হতে পারে? পেরিফেরাল এডিমা, অ্যাঙ্কেল এডিমা, আমাদেরকে অ্যাঙ্কেল সোয়েলিং, পেরিফেরাল এডিমা, এটা কিন্তু মোস্ট সাইড এফেক্ট হতে চলেছে। বুঝতে পারলে? এই জিনিসটা একদম ভুল করবে না, কারণ এখান থেকে কোশ্চেন প্রচুর আসার, ভুল করে দিয়ে চলে আসবে। নেক্সট কোশ্চেন, আ ক্লায়েন্ট উইথ দ্য হাইপোথাইরয়েডিজম ইজ টেকিং লিভোথাইরক্সিন, মানে থাইরক্সিন, লিভোথাইরক্সিন নিচ্ছে। হুইচ ল্যাব টেস্ট রেজাল্ট ইন্ডিকেট দ্য মেডিকেশন ডোজ ইট ইফেক্টিভ। বুঝতে পারলে? দেখো, অ্যাকচুয়ালি লিভোথাইরক্সিন নিচ্ছি থাইরয়েডিজমের জন্য, মানে থাইরয়েড বেড়ে গেছে সেটাকে কমানোর জন্য। তাহলে এর জন্য কোন টেস্টটা করলে তুমি বুঝতে পারবে থাইরয়েডটা, মেডিসিনটা কাজ করছে কিনা। তার ডিক্রিজ যদি টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যদি ডিক্রিজ হয়ে যায়, তাহলে বুঝতে হবে মেডিসিনটা খুব ভালোভাবে কাজ করছে। চলো নেক্সট কোয়েশ্চেন, হুইচ মেডিকেশন ইজ দ্য ড্রাগ অফ চয়েস ফর ট্রিটিং আ ক্লায়েন্ট উইথ হিস্ট্রি অফ সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডি, এসবিটি হচ্ছে পেশেন্টের কিন্তু, হু অলসো হ্যাজ আ হিস্ট্রি অফ আস্তমা। ঠিক আছে, এর জন্য অ্যান্সারটা তোমরা করার চেষ্টা করো। পেশেন্টের এসবিটি হচ্ছে, আমি ইসিজির ক্লাস অলরেডি করে দিয়েছি। ঠিক আছে, ড্রাগ অফ চয়েস কোনটা ট্রিটমেন্টের জন্য? সুপ্রাভেন্ট্রিকুলার, দেখো ওখানে লেখা আছে, এর জন্য কি অ্যান্সার হচ্ছে বি, ডিলটিয়াজেম। ঠিক আছে, ওই যে ডিলটিয়াজেম যে ট্যাবলেটটা, ওটা কিন্তু আমাদেরকে পেশেন্টকে দিতেই হবে। ঠিক আছে, এসবিটির জন্য ড্রাগ অফ চয়েস হচ্ছে ওটাই। নেক্সট কোশ্চেন, দ্য নার্স ইজ প্রিপেয়ারিং টু অ্যাডমিনিস্টার রেগুলার ইনসুলিন ইন্ট্রাভেনাসলি, আইভি কিন্তু ইনসুলিন দেবে, মাথায় ভালো করে রাখো, টু আ ক্লায়েন্ট উইথ কার্ডিয়াক কিটোঅ্যাসিডোসিস, মানে ডিকে হচ্ছে পেশেন্টের। হুইচ টাইপ অফ আইভি ফ্লুইড ইজ টিপিক্যালি হাং উইথ আ ইনসুলিন, তাহলে ওর সাথে আমরা কোন আইভি ফ্লুইডটা হ্যাঙ্গিং করাবো। ঠিক আছে, দেখো একটা তো কথা তো সবসময় মাথায় রেখো, ডায়াবেটিস কিটোঅ্যাসিডোসিস হচ্ছে, ইনসুলিন আমরা আইভি দেব। ঠিক আছে, এই দুটো জিনিস মাথায় রেখে অ্যান্সারটা করার চেষ্টা করো। তার জন্য আমরা কি করবো, 0.9% ইনএসএল, যেটা নর্মাল স্যালাইন বলি, সেটাকে আমরা ঝুলিয়ে রাখবো। বুঝতে পারলে? মানে কারণ সিভিয়ার ডিহাইড্রেশনে যেতে পারে। ঠিক আছে, সেই কারণের জন্য। নেক্সট, দ্য নার্স ইজ টিচিং আ ক্লায়েন্ট অ্যাবাউট আইভি ট্রান্সমিশন, হুইচ বডি ফ্লুইড ক্যারিজ দ্য হাইয়েস্ট কনসেন্ট্রেশন অফ এইচআইভি। ঠিক আছে, কোন বডি ফ্লুইডের মধ্যে হাইয়েস্ট কনসেন্ট্রেশন, মানে বেশি পরিমাণে এইচআইভি ভাইরাস থাকবে? অ্যান্সার হচ্ছে কি সি, ব্লাড। ঠিক আছে, এটা তো সবাই জানো প্রায়। নেক্সট, হুইচ মেজার ইজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ে টু প্রিভেন্ট দ্য ট্রান্সমিশন অফ ভেনকোমাইসিন রেজিস্ট্যান্স এন্টারোকক্কাই, ভিআরই। ঠিক আছে, ভেনকোমাইসিন রেজিস্ট্যান্স এন্টারোকক্কাই। ঠিক আছে,
প্রিভেন্ট করার জন্য কি ইউজ করবো বলো, কোন আইসোলেশনটা ইউজ করবো? বি হচ্ছে যে কারেক্ট অ্যান্সার, কন্টাক্ট আইসোলেশন। ঠিক আছে, এটা কিন্তু ভেনকোমাইসিনের জন্য কন্টাক্ট আইসোলেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, আ ক্লায়েন্ট উইথ aplastic anemia should be monitor closely for, এর জন্য আমরা কোনটাকে মনিটর করব ক্লোজলি? aplastic anemia হচ্ছে, এর জন্য অ্যান্সার কি বি, ইনফেকশন অ্যান্ড ব্লিডিং। এই দুটো টেন্ডেন্সি কিন্তু খুব বেড়ে যাবে, এটা মাথায় রেখে অ্যান্সারটা করো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, আ ক্লায়েন্ট উইথ ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন মানে ডিআইসি হচ্ছে, is exhibiting both excessive clotting and severe bleeding, excessive clotting and severe bleeding দুটোই হচ্ছে। The nurse anticipates administering, কি দেবে পেশেন্টটাকে? কি হচ্ছে? ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন হচ্ছে, ডিআইসি হচ্ছে, এক্সিবিট বোথ এক্সেসিভ ক্লট এন্ড সিভিয়ার ব্লিডিং, এর জন্য কি দেবে? অ্যান্সার কি আছে? ব্লাড প্রোডাক্ট, ব্লাড ট্রান্সমিশন করে দাও, প্লেটলেট আর হচ্ছে এফএফপি। ঠিক আছে, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, এফএফপি আর প্লেটলেট দুটোকে ট্রান্সমিট করে দাও। বোঝা গেল? যখন হসপিটাল দেখবে আইসিইউতে পেশেন্টকে দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, আ ক্লায়েন্ট উইথ টিউবারকুলোসিস ইজ বিং ট্রিটেড উইথ রিফাম্পিসিন, দ্য নার্স শুড ওয়ার্ন দ্য ক্লায়েন্ট অ্যাবাউট হুইচ এক্সপেক্টেড সাইড এফেক্ট। দেখো, এটা টিবির মেডিসিন সবাই দেখেছ, সবকিছুই হলুদ মানে অরেঞ্জ কালারের হয়ে যায়। ঠিক আছে, বি হচ্ছে কারেক্ট আনসার, অরেঞ্জ রেড ডিসকালারেশন অফ বডি ফ্লুইড, ইউরিন, সোয়েট, টিয়ার্স সব কিছু হলুদ হয়ে যায়। নেক্সট কোশ্চেন, দেখো আমরা হচ্ছে যে লাস্ট কোশ্চেনে যাওয়ার আগে আমরা প্রত্যেকটা সেটে 25টা করে কোশ্চেন করব। ঠিক আছে, যারা এখনো পর্যন্ত অরিফাইমকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও, যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। চলো লাস্ট কোশ্চেন দেখে নাও। দ্য নার্স ইজ পারফর্মিং আ প্রাইমারি সার্ভে অন অ্যান অ্যাডাল্ট ক্লায়েন্ট হু ইজ আনরেসপন্সিভ আফটার চেকিং অফ ব্রিথিং, দ্য নেক্সট স্টেপ ইজ। ঠিক আছে, এটা অ্যান্সারটা করার চেষ্টা করো। দেখো সেক্ষেত্রে সার্ভে হচ্ছে আনরেসপন্সিভ হচ্ছে, তার জন্য অ্যান্সার হচ্ছে বি, চেক দ্য ক্যারোটিড পালস। পেশেন্টের যেহেতু পেশেন্টটা আনকনসিয়াস আছে মানে ঠিকঠাকভাবে রেসপন্স করছে না, তাই আমাদেরকে ফার্স্ট প্রায়োরিটি থাকবে ক্যারোটিড পালস চেক করে। যদি না পাও তাহলে শুরু করো সিপিআর। এখানে যেভাবে অ্যান্সারটা চাইছে সেভাবে অ্যান্সার করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।